সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে আলোচনা করব তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 3 বা সেমিস্টার 5-এ পড়ছো এবং তোমাদের হিস্ট্রি রয়েছে। তোমরা যারা সেমিস্টার 3-তে পড়ছো তোমাদের হিস্ট্রি রয়েছে, তোমাদের CC3 পেপার কোড, এবং যারা সেমিস্টার 5-এ পড়ছো তোমাদের মাইনরে হিস্ট্রি রয়েছে, তোমাদের পেপার কোড হলো MN3। এই CC3 বা MN3 পেপারের নাম হলো হিস্ট্রি অফ ইন্ডিয়া, ভারতের ইতিহাস 300 খ্রিস্টপূর্বাব্দ থেকে 750 খ্রিস্টাব্দ পর্যন্ত। এই পেপার থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আজকে ভিডিওতে দেব, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। অজন্তা গুহাচিত্র সম্পর্কে আলোচনা করো। তোমরা যারা CC3-তে পড়ছো, হিস্ট্রি রয়েছে, তোমাদের হিস্ট্রি CC3 বা তোমাদের হিস্ট্রি MN3 সেমিস্টার 5-এর, তোমাদের জন্য এই অজন্তা গুহাচিত্র খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমাদের বড় প্রশ্নগুলো সাধারণত 10 নম্বরের আসে এবং 20 নম্বরের আসে এবং 5 নম্বরের টিকাও আসে। তোমাদের এই অজন্তা গুহাচিত্রটা আমি তোমাদেরকে 5 নম্বরের টিকা কিংবা 10 নম্বরের মতো করে ছোট করে উত্তরটা লিখে দিয়েছি। এটা মূলত 5 নম্বরের টিকার জন্য, এবং তোমাদের কিংবা যদি তোমাদের 10 নম্বরের প্রশ্ন আসে অজন্তা গুহাচিত্র সম্পর্কে, তাও তোমরা এই উত্তরটা লিখতে পারবে। তবে 20 নম্বরের মতো করে উত্তরটা আমি রেডি করে দিইনি, এটা 5 কিংবা 10-এর জন্য করে দেওয়া হয়েছে। যদি এটা 20 নম্বরের মতো করে কেউ স্টাডি করতে চাও, তাহলে তোমাদের অজন্তা গুহাতে যে 30টা মোট গুহা রয়েছে, তার মধ্যে মেনলি যে গুহাগুলোতে যে 25টা গুহাতে ছবিগুলো মূলত রয়েছে, মেন যে ছবিগুলো, তোমাদের সেই ছবিগুলো সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করতে হবে। গুহার নম্বর উল্লেখ করে করে কোন নম্বর, কত নম্বর গুহাতে কোন ছবিটা রয়েছে, কত নম্বর গুহাতে কোন চিত্রটা বিশেষত্ব কী, এগুলো তোমাদেরকে একটু ডিসকাস করতে হবে। এখানে তোমাদের রয়েছে এখানে রঙের ব্যবহার, কোন কোন উপাদান এবং প্রধান চিত্র এগুলোতে রয়েছে, এবং গুহার অবস্থান, চিত্রিত কাল, এগুলো সব দিতে হবে। তার সাথে শুধু এই যে উত্তরটা রয়েছে পুরো উত্তরটাই তোমরা লিখতে পারবে, শুধু এখানে চিত্রের যে বিষয়বস্তু রয়েছে, মানে তোমাদের যে মূল যে চিত্রটা তোমাদের 3টে ভাগে ভাগ করে দেখানো হয়েছে এখানে এই নোটে, এটা তোমরা লিখবে। তার সাথে তোমাদের শুধু এই যে প্রধান চিত্রগুলো যে পয়েন্টটা দেওয়া হয়েছে, এখানে তোমরা শুধু এই পয়েন্টটা একটু বাড়িয়ে নিলেই তোমাদের হয়ে যাবে। আর বেশ কয়েকটা গুহার নম্বর মেনশন করে আরও কয়েকটা ছবির এক্সাম্পল তোমাদেরকে দিতে হবে, দিলেই এটা 20 নম্বরের উত্তর হয়ে যাবে। এখানে প্রধান চিত্রটা ছোট করে দেওয়া রয়েছে, মেন চিত্রটা, কারণ এটা 10 কিংবা 5-এর জন্য। যদি তোমাদের এটাকেও 20 নম্বরের মতো করে স্টাডি করতে চাও, তাহলে তোমাদের প্রধান চিত্র যে মেন যে ছবিগুলো রয়েছে, গুহার নম্বর মেনশান করে, যে 17 নম্বর গুহায় এই চিত্র রয়েছে, 12 নম্বর গুহাতে এই চিত্র রয়েছে, 13 নম্বর গুহাতে এই চিত্র রয়েছে, এইভাবে একটু মেনশান করে দিলে এটা 20 নম্বরের উত্তর হয়ে যাবে। শুধুমাত্রই প্রধান চিত্রর কাছে আরও কয়েকটা গুহার নম্বর এবং ছবির এক্সাম্পলটা বাড়িয়ে দিলে কিন্তু এটা 20 নম্বরের উত্তর হয়ে যাবে। যদি কেউ করতে চাও তোমরা করে নিতে পারো। এটা তোমাদের মূলত 10 বা 5-এর জন্য কিন্তু রেডি করে দেওয়া হলো। সবাইকে নমস্কার।